শুরুতে জানিয়ে দেব, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ, বলছে ওবায়দুল কাদের। জানিয়ে দেব, লুটপাট আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, বলছে রাশেদ খান মেনন। এছাড়া রয়েছে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি, বলছে জামায়াত ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব, ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার খুঁজে পেতে ডিবি কার্যালয়ে তার মেয়ে। ব্যাটারি চালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ, জানিয়েছে ওবায়দুল কাদের। ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের 22টি মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার 20 মে দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা করে, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওলামা লীগের চাঁদাবাজদের স্থান নেই, ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার আদর্শ মেনেই কাজ করতে হবে। শেখ হাসিনা সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি তাই করবেন এমন লোক আমাদের দরকার নেই। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমাদের পবিত্র ধর্ম ইসলামের জন্য, এর বিকাশের জন্য যে অবদান রেখেছেন, যেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বাংলাদেশের অন্য কোনো শাসক কিছুই করেননি সেই তুলনায়। ওলামা লীগের ইতিহাস বাংলাদেশের জন্য খুব সুখকর নয় বলে মন্তব্য করে তিনি বলেন, অতীতে যা দেখেছি কারোর সঙ্গে মিল নেই। নেতায় নেতায় বিভেদ, দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিতে দেখেছি অনেককেই। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেউ উচ্চারণ করবে এটা আমরা আশা করি না। নেতায় নেতায় বিবাদ আর দেখতে চাই না। সত্যিকারে ওলামা দিয়ে গঠন করতে হবে, কোনো টাউট বাটপার দিয়ে অনুপ্রবেশ করাতে পারবে না, এবং সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যেখানে সম্মেলন সেখানেই কমিটি করতে হবে। দেরি হলে কলহ বাড়ে মতভেদ, শেষ পর্যন্ত সেই কমিটি অনিশ্চয়তা হয়ে যায়। আমাদের দলের শৃঙ্খলা মেনে ওলামা লীগ করতে হবে। দলের বিরোধী দলের কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কেউই রেহাই পাবে না। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী সভায় সভাপতিত্ব করেন ওলামা লীগের সভাপতি KM আব্দুল মমিন সিরাজি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তফা প্রমুখ। ঢাকা শহরে ব্যাটারি চালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না ঘোষণা দিয়ে গত 15 মে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা 22টি মহাসড়ক নিষিদ্ধ করেছি, শুধু নিষেধাজ্ঞা নয়, চলতে যেন না পারে সেই ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ চালিত 3 চাকার যানগুলো অটো, ইজি বাইক সহ নানা নামে পরিচিত। দুর্ঘটনার জন্য সড়কে মোটর বাইক ও ইজি বাইকে চলাচলকে দায়ী করলেন তিনি। BRT এর ভবন মন্ত্রীর সঙ্গে ওই সভায় ঢাকায় 2 মেয়র শহরের মধ্যে এই ব্যাটারি চালিত যানবাহন চলাচল বিষয়ে নিষিদ্ধ করেছে এবং এতে সম্মতি জানিয়েছে। গত 15 মে বনানীতে BRT এর কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা 22টি মহাসড়ক নিষিদ্ধ করেছি, শুধু নিষেধাজ্ঞা নয়, চলতে যেন না পারে সেই ব্যবস্থাই নিতে হবে। বিদ্যুৎ চালিত 3 চাকা যানগুলো অটো, ইজি বাইক সহ নানা নামে পরিচিত। দুর্ঘটনার জন্য সড়কে মোটর বাইক এবং ইজি বাইক চলাচলকে দায়ী করলেন তিনি। এদিকে লুটপাটের দিক থেকে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। যারা ক্ষমতায় রাজনীতি ব্যবহার করতে পারছে তারাই সম্পদের মালিক হচ্ছে। 23 দফার ভিত্তিতে গঠিত 14 দলীয় জোটে 23 দফার বিন্দুমাত্র নেই। অনেক ক্ষমতায় রঙিন চশমা পরে বামপন্থী দলগুলোকে অবহেলা ও অবজ্ঞা করতে শুরু করেছে। রোববার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সামনে মুক্তিযুদ্ধ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক আন্দোলন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে ক্ষমতা থাকলে আজ সমাজে চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে। রাষ্ট্র ধীরে ধীরে তাদের দখলদারির দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িকতা ও অর্থনৈতিক নৈরাজ্য, দুর্নীতি ও ঋণ খেলাপি প্রতিনিয়ত সবাইকে উদ্বিগ্ন করে তুলছে। বাংলাদেশ
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক নৈরাজ্য, ঋণখেলাপি এবং দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু তাই নয়, সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে হবে না, তরুণ প্রজন্মকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে রাশেদ খান মেনন বলেন, যখন যারা ব্যর্থ হয়েছে বাংলাদেশকে কোয়াডে নিয়ে যাওয়ার জন্য, তখন তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে গণতন্ত্র নিয়ে, প্রশ্ন এসেছে নির্বাচন নিরপেক্ষতা নিয়ে। তাদের একমাত্র লক্ষ্য ছিল দেশের গণতন্ত্র ও নির্বাচিত সরকারকে হটিয়ে তাবেদার সরকার প্রতিষ্ঠা করা। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই মুহূর্তে কিছু ত্রুটি ঘাটতি সহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশ চালাচ্ছে। সেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে যে কোনো মূল্যে উৎখাতের জন্য রাজাকারের পক্ষের শক্তি জোর প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি, বলছে জামায়াত ইসলাম। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও কয়েকজন মর্মান্তিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কয়েকজন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার এক শোকবার্তা প্রদান করেছেন। শোকবার্তায় তিনি বলেছেন, 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম সহ জ্যেষ্ঠ কর্মকর্তার এক হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত এবং মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। জামায়াত ইসলামের আমির বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাবহ ও মর্মাহত। সেই সঙ্গে জামায়াত ইসলামের বাংলাদেশের ইসলামপ্রিয় জনতার পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আরও বলেন, আমি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান রব তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক। নিহতদের শোকাবহ এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং ইরান সরকার ও ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। এদিকে ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার, খুঁজে পেতে ডিবি কার্যালয়ে তার মেয়ে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তার খোঁজ পেতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডারিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেন, আমার বাবা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছি। গত 11 মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার। সংসদ সদস্য ও সহকারী আব্দুর রউফ জানান, গত 11 মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু এরপর বৃহস্পতিবারের শেষ কথা হয়েছে। 3 দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। এমপি আনারের বোন তাসলিমা খাতুন বলেন, ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছেন না তারা। যে যাই বলুক, ভাইয়ের কোনো সন্ধান পাইনি আমরা। গত 3 দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই।